গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাইকে রুমে চ্যানেলে স্বাগতম, ছোট বড় সবাইকে। আর কি বলবো, সকালবেলা উঠছি, উঠে আজকে ভিডিওটা করি নাই, এমনি দেরি হয়ে গেছে। উঠে মাত্র ওর বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠাইতেছি, আমিও নাস্তা করে ফেলছি। আজকে কাজ করব, আপনাকে একটু একটু কাজ করব, আপনাদেরকে দেখাবো। দেখেন আমি আজকে কি কি কাজ করি। এটা একটা স্কুলের ড্রেস সেলাই করছি, হাতের কাজ করব। আর এটা একটা হাতের কাজ করব, এটা বেল্ট। এখন সামনে রুমে চলেন। এটা আমাদের সামনে রুম। আমি এখানে আসি না কিন্তু বন্ধুরা, এখানে আমার শ্বশুর থাকে সবসময়, সেই জন্য সামনাসামনি রুমটা দেখতেছেন, এটা হচ্ছে ওদের রুম, দরজা বন্ধ, ঘুমাচ্ছে। এটা সকালবেলা দেখাচ্ছি। আর এখানে আমার বাচ্চার বাবা থাকে এখানে, এই জায়গাতে। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা বন্ধু অন্ধকার একটু, রান্নাঘরটা সুন্দর না। আগের বাসা তো, আমরা তো ভাড়া বাসায় থাকি। এখন এই রান্নাঘরটা তো সুন্দর না, সেজন্য আমি রান্নাঘরটা দেখাই না বন্ধুরা। এখন আমি মাজা কষা করব, আপনারা দেখতে থাকেন। কারণ আমিও চাই নতুন ভাবে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু পারি না। আমার শ্বশুর সবসময় বসে থাকে, আর আমাকে সবসময় খোঁটা মারো, তো সেজন্য আমি সামনে রুমে যাই না। বলা যে তুমি কে তুমি কে, সেজন্য আমি মানে দেখাই না। আমার রুমে আমি সবকিছু করি বন্ধুরা। এখন আমি মাজা কষা করতেছি, দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, আজকে এগুলো রান্না করব।
এগুলো হচ্ছে যে মানে মুরগির আড্ডি গুড্ডি, এগুলো অনুষ্ঠানের, আমার বোনের অনুষ্ঠানের, এগুলো আমার বোনের অনুষ্ঠানের, এগুলো ছোট ছোট করে ফুটে ডাল দিয়ে রান্না করবে। আর এটা হচ্ছে আমার টিম বাবার মুরগির মাথা, এগুলো সিদ্ধ করব। এই এখন চুলাতে ভাত দিব মেয়ের জন্য। এখন কি কিনে জানি না, আজকে তরকারি রান্না নেই, এমনি ভাত রান্না করতেছি। যদি ডিম দিয়ে যদি দিয়ে দিতে পারি দিয়ে দিব, না হলে আজকে ভাত নিয়ে যেতে পারবে না মেয়ে। দেখতে থাকেন, আমি একটু কেটে ফেলতেছি। এখন ভাত দিচ্ছি চুলাতে। এখন আমার রুমে যাব বন্ধুরা। দেখেন আমি বেলকনিতে, আমাদের বেলকনিটা দেখেন, বাইরে আরেকটা কি করে দেখেন, এটা আমার, এগুলো আমার গাছ। দেখেন বন্ধুরা, কারণ আমি আপনাদেরকে বলি না কেন ভিডিও করি না, কারণ আমার থেকে মাঝে মধ্যে আর্জেন্ট কাজ পড়ে যায়। কারণ আমার তো সবগুলো আমার আমার মানে এখন যেগুলো আমি করতেছি স্কুল ড্রেস দেখাইছি, এগুলো হচ্ছে যে আমার ছেলের স্কুলের ম্যামের মেয়ের কাপড়। আর এটা হচ্ছে যে ও ম্যামের কাপড়, এখানে 2 সেট দেখেন, এখানে 2 সেট কাপড়, এগুলো আমার থেকে রেডি করে ফেলতে হবে। কারণ অনেক সময় আমি সারা রাত উর্গুমা থেকে কাপড়গুলো সেলাই করি, এদিকে শ্বশুর ওরা তো উঠে যায় দিনের 10টা 11টা বাজে, আর আমি তো বাচ্চার জন্য উঠে যাই বন্ধুরা। তো সেই জন্য বুঝছেন, মানে ভিডিও করতে চাইলেও করতে পারি না। এখন চিন্তা করতেছে বেঁচে থাকতে হলে তো কিছু একটা করতে হবে, আমার বাচ্চাদের তো আমি ছাড়া কেউ নাই। এখন মানে কি করব, এখন আপনারাও সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমি তো কিছু চাচ্ছি না, জাস্ট আমাকে করার একটা আগ্রহ করে দিবেন, এইটাই বন্ধুরা। ছোট বড় সবার থেকে এটাই অনুরোধ। এখন আমি এগুলোর, এটা হচ্ছে যে আমার মেয়ের এই ছেলের বেল্ট, ওই মানে ওই ম্যামের মেয়ের বেল্ট এটা। আর এটা হচ্ছে স্কুল ড্রেস, এটা 1 টাইমের জন্য সেলাই করতেছে, কারণ ওইখানে মনে হয় অনুষ্ঠান হবে, এটার জন্য মানে 1 দিন 2 দিন পরবে, এটার জন্য 1 টাইমের জন্য ম্যামে সেলাই করতেছে। এখন এগুলো আজকে দিয়ে দিতে হবে, কাপড়টা ধরেন 2 দিন পর দিব। আমার আরও অনেক আছে, আমি তো ডেলি মানে 7 দিন পরে যে অর্ডারগুলো দিয়ে দিই, কারণ আমার আমার মেয়ের যেটা মাস্টার আছে, ওইখান থেকে ফেসবুক থেকে মানে অনেক মেয়েরা নক করে আমার কাছে আসার জন্য। এখন দেখে দেখে আমাকে মানে ঠিকানাটা দেয়, বুঝছেন, এটার জন্য। না হলে আমার জীবনের কোনো অস্তিত্ব থাকতো না বন্ধুরা। আসলে জীবনে যদি যদি একটু যদি মানে দুর্বল হয়ে যায়, সারা জীবন পস্তাতে হয়। কারণ আমি সবসময় সাহস লাগতাম, আমার বাবার কথা মতো শুনতাম, এইটাই এরই বন্ধুরা। অনেক কথা বললাম, এখন আমি কাজ করতেছি। অনেক বন্ধুরা নক করে ইনবক্স, আসলে আমি এখন ইনবক্সটা এখনো জানি না, ইনবক্সকে মানে ইনবক্সে কেমন করে ঢুকে এখনো আমি এটা শিখি নাই। কারণ ইউটিউবটা খুলে দিছে আমার মেয়ে, ঠিক আছে, আমার মেয়ে ছোটো হলেও আমার মেয়ে আমাকে শিখে দিছে। আমি আসলে মোবাইল সম্পর্কে আসলে জানতাম না। আজকে এত বছর না হলে চিন্তা করে দেখেন আমি কেন চলাই নাই ফেসবুক, মানে ফেসবুকও মানে এত ভালো করে ঢুকি না। আমার ফেসবুক আছে, কিন্তু অনেক ফ্রেন্ড আছে, কিন্তু আমি ওইখানে, আমার দাদার এগুলো পছন্দ করে না। আমি এগুলো করি যে আমার দাদা আমাদের ফ্যামিলির কেউ জানে না, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ হতে পারি, মান সম্মান নিয়ে থাকতে চাই আমার দাদারা, কিন্তু আমি তো কি করব, বাচ্চাদের জন্য হাসি খুশি থাকার জন্য এগুলোই করি, বুঝছেন। সেই জন্য কিছু মনে করবেন না বন্ধুরা। আমি এখন একটা সেলাই করব বিয়ালটা, কারণ এগুলো আমার থেকে আজকে দিয়ে দিতে হবে। আমার রুমি নামে আমার ফেসবুক আছে, এই নামে আমার ফেসবুক আছে, কিন্তু আমাকে বলে ফেসবুকে খোলার জন্য। আর আমার এই আগ্রহটা করে দিছে আমার মেয়ের টিচারে, মহিলা টিচার, ওর থেকে ফেসবুকে আছে তো। এখন ওরা আমার কাপড়গুলো আমার মেয়ে সেলাই করে মেয়ের মানে প্রাইভেট টিচারে, তো সবাই মানে এটাই খুশি হয়। তো সবাই আমাকে নক করে, এখন আমাকে বলতেছে যে আপনি একটা আমার ফেসবুক করলেন। এখন আমি এখনো, কারণ এখনো আমি ইউটিউব ব্যাপারে এখনো কিছু জানি না, শিখি নাই।
এখন আরেকটা কেমন করে খুলবো, সেজন্য বন্ধুরা খুলিনি। এটা হয়ে গেছে বন্ধুরা। এখন এই স্কোর ড্রেসটা একটু করে করবো, সেলাই করবো। হাতের কাজ আছে, এটা হাতের কাজ হয়ে গেছে বন্ধুরা। এটা এখন রক করব। দেখেন এটা আমার রক মেশিন। এটা কিন্তু মেয়েদের থাকে না, এই মেশিনটা কিন্তু সবার থাকে না। আমি যখন প্রথম প্রথম কাজ শিখতেছি তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল আমার শ্বশুর বাড়িতে এখানে। এখন আর একটু খারাপ হয়ে গেছে, কারণ আমার দেবর ঠিক মতো টাকাটা দেয় না, সেই জন্য দেয় মানে ও বউ নেওয়ার পরে মানে বিদেশে, আর মানে ও একটু সমস্যাতে পড়ে গেছিল, তখন মানে বাগ্যিস কিনে ফেলছিলাম। এটা কিন্তু এখন বর্তমান অনেক দাম এই ভাগ্যগুণে, মানে এটা যদি আগে কিনে না কিনতাম তাহলে বিপদে পড়ে যেতাম। ঠিক আছে বন্ধুরা, আসলে আগে ছিলাম যে একটু বেকুব ধরনের, সেজন্য আজকে আমার কপালিটা। কিন্তু একটা কাজ করছি জানেন, একটা ছেলে হোক মেয়ে হোক কিন্তু হাতের কাছে নিচে কিছু নেই। এখন আমি বিপদের সময় কিন্তু এই হাতের কাছে আমাকে খুঁজতেছে, দূর থেকে আসতেছে, এটাই আমি মানি। বুঝছেন বন্ধুরা, এখন এটা আমি ব্লক করব আমার এই রং মেশিনে। বুঝছেন, পাশে থাকবেন, সবাইকে এটাই অনুরোধ, সবাই সাপোর্ট করবেন। আর বুঝেন তো, আমি এখনো ভিডিওগুলো ভালো করে সাজাতে জানি না, কেমন করে করবো। আমি করবো আস্তে আস্তে, মাত্র হয়েছে মাস 1.5 মাস হয়েছে, এটা অবশ্যই মাসখানিক কেনা পার হয়েছে।